السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعتدوا إن الله لا يحب المعتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রবের দেয়া নিয়ামত
আমরা প্রতিনিয়ত ভোগ করছি। প্রতি মুহূর্তগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরেও সে মহান রবের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে না মানার পরেও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তার মহান হুকুম সালাতুল জুমআ নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর বর্ষিত হোক। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো কারবালার ট্র্যাজেডি সম্পর্কে, অর্থাৎ কারবালার সেই শোকাবহ ঘটনা। গত সপ্তাহে আমরা কারবালা সম্পর্কিত কিঞ্চিত আলোচনা করেছি। আজকে কারবালার ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একটা প্রশ্ন হলো, এই যে কারবালার প্রান্তরে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, এর জন্য দায়ী কি? কেনই বা এমন মর্মান্তিক ঘটনা ঘটল? ইতিহাসের কিতাবের ভিতরে তারিখে তাবারি নামক একটি উর্দু ইতিহাস গ্রন্থ আছে। এখানে এই ঘটনাকে এনেছেন যে এই ঘটনার জন্য এই ষড়যন্ত্রের মূল ভূতা হলেন ইয়ামানের ইহুদি পণ্ডিত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ও তার অনুসারীরা। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা ও তার অনুসারীরা, তারা ছিলেন ইহুদি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইনি মদিনাতে অবস্থান করছিলেন। তো কুফা থেকে ইনার কাছে একাধিক চিঠি আসতে থাকে যে আপনি কুফাতে চলে আসেন, আমরা আপনাকে খলিফা নির্বাচিত করে আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওদিক দিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইনি তার খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন তার ছেলে ইয়াজিদের কাছে। যেটা আমরা গত সপ্তাহে বলেছি, ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার সেই নলেজ তার ভিতর ছিল, দক্ষতা ছিল, কিন্তু তার ভিতরে খোদাভীরুতা কম ছিল। তার ভিতরে তাকওয়া খোদাভীরু কম থাকার কারণে কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে নেয়, কিন্তু অধিকাংশ জন করে ফেলছে। উল্লেখযোগ্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তার হাতে কি করেন না, বায়াত গ্রহণ করেন নাই। তার মাঝে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো যারা গ্রহণ করেন নাই, ইনারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব পাঠালেন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। একাধিক চিঠি আসলো, অনেক চিঠি আসলো। তো তিনি তাদের অনেক চিঠি পেয়ে এই কুফাতে যাওয়ার জন্য কি প্রস্তুতি গ্রহণ করলেন। যাওয়ার সময় হযরত সাহাবায়ে কেরাম যারা ছিলেন অনেকেই ইনাকে নিষেধ করেছে যে হুসাইন, আপনি কুফার মানুষ সম্পর্কে অবগত আছেন, তিক্ত অভিজ্ঞতা আছে, এরা আপনাকে খলিফা বানানোর কথা বলে নিয়ে ষড়যন্ত্রকে আপনাকে মেরে ফেলবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইনাদের কথাকে উপেক্ষা করে কি করলেন, ওদিকে রওনা হলেন। ওদিকে কুফার গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার সার্বিক অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই ইনাকে পাঠালেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। তৎকালীন তো ইন্টারনেট ছিল না খবরাখবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দূত হিসেবে পাঠালেন যে যাও
তুমি গিয়ে দেখো ওখানকার অবস্থা কি, অনুকূল না প্রতিকূল। যদি অবস্থা ভালো হয় তুমি আমার এবার চিঠি লিখবা। মুসলিম ইবনে আকিল উনি গেলেন কুফাতে গিয়ে অবস্থা কি ভালো দেখলেন, এবং কুফার মেজরিটি পার্সেন্ট মানুষ ইনাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য এনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আপনার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করলাম, ওয়াদা করলাম, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করব, আপনি এনাকে আসতে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইনাদের প্রতিশ্রুতি পেয়ে চিঠি লিখে ফেললাম, হুসাইন আপনি আসতে পারেন। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে এবং 70 জনের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তো কুফার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলেন যে কুফাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দূত আসছে। এই খবর জানা পরে তৎকালীন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মুসলিম ইবনে আকিল ইনাকে এবং ইনাকে যারা আশ্রয় দিয়েছে সবাইকে হত্যা করে ফেলছে। তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কে? ইয়াজিদ। প্রধানমন্ত্রীর অধীনে কোন এক যে কুফা নামক প্রদেশের গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দূত এবং তাকে যারা আশ্রয় দিয়েছে এদেরকে মেরে ফেলছে। ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়ল ইয়াজিদ পর্যন্ত যে হুসাইন তো মক্কা থেকে কুফাতে আসতেছে, ইনি বায়াত গ্রহণ করাবেন এবং উনি খলিফা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিয়েছে তুমি হুসাইনের এই যে আশাটাকে, এই আশার এটাকে প্রতিরোধ করো। প্রধানমন্ত্রী নির্দেশ পেয়ে ইনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই আশার যে এটাকে প্রতিরোধ করলেন এবং ইনার বাহিনীর চতুর্পাশ দিয়ে আর্মি দিয়ে কি করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। ইয়াজিদ কিন্তু কখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য এমন নির্দেশ দেয়নি। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, বলছে তুমি তার আশাটাকে প্রতিরোধ করো, থামিয়ে দাও। ইনি অতি উৎসাহী হয়ে ইনাদেরকে বেষ্টন করলেন। বেষ্টন করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যারা আছে এনারা বললেন যে 3টা শর্ত দিয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। 1 নম্বর শর্ত হলো ইনি বলছে দেখো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, বরঞ্চ কুফাবাসীগণ আমাকে চিঠি পাঠিয়েছেন, আমি এনাদের চিঠি ডাকে আসছি, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। যদি যুদ্ধ করতে আসতাম তাহলে তো সাহাবায়ে কেরাম, তাবিঈন শত শত হাজার হাজার মক্কায় আছে, মদিনায় আছে, আমি এনাদেরকে নিয়ে আসতাম, আমি যুদ্ধ করতে আসিনি। যে আমি যুদ্ধ করতে আসিনি, যেহেতু তোমরা আমাকে বেষ্টন করে বলছো, আমাকে মক্কা ফেরত যেতে দাও। 2 নম্বর ইনি বলছেন যদি মক্কায় যেতে না দাও তাহলে আমাকে ইসলামী রাষ্ট্রের কোনো সীমান্তে এলাকাতে যেতে দাও, সেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করে কি শাহাদাত বরণ করে ফেলব। কোনো ইসলামী রাষ্ট্রের একটা সীমান্তে আমাকে পৌঁছতে দাও, ওই সীমান্তে আমি পৌঁছে কাফের রাষ্ট্রের বেদিনদের সাথে, অমুসলিমদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। 3 নম্বর বলছে তা না হলে আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দাও, আমি তার সাথে সরাসরি কথা বলবো। 3টা শর্তের একটা শর্ত কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার যিনি কি মুখ্যমন্ত্রী ছিলেন ইনি গ্রহণ করেন নাই। ইনি কি করলেন, ইনাদেরকে সুকৌশলে অতি আবেগী হয়ে ইনাদের সাথে কি যুদ্ধে কি করে ফেললেন, মগ্ন হয়ে গেলেন, যুদ্ধ লিপ্ত হয়ে গেলেন। এনারা 70 জন আর ওরা 30,000। প্রথমত হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, এই যে একটা সফর শুরু করলেন, এই সফরের মধ্যে যুদ্ধ জিহাদের কোনো উদ্দেশ্য ছিল না,
বরং ইনাকে পাঠানো হয়েছে, ইনাকে আনা হয়েছে যে আপনি আসেন, আমরা আপনাদের বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে শাসক হিসেবে মানব, প্রধানমন্ত্রী হিসেবে মানব। তারপরে ইয়াজিদ ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করেন নাই? হত্যার নির্দেশ দেন। তুমি গতিরোধটা কি করো, হ্যাঁ এটাকে থামিয়ে দাও, ওরা আসতেছে থামিয়ে দাও। কিন্তু উনি অতি উৎসাহী হয়ে ফুরাত নদীর প্রান্তরে কারবালা নামক স্থানে এনাদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে 70 জনকে নির্মমভাবে হত্যা করে ফেলেন। তারা শাহাদাতের ইতিহাস, শাহাদাতের পেয়ালা কি সুদা পান করে ফেললেন। তো এটা ছিল সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইনি যুদ্ধ জিহাদের উদ্দেশ্যে বের হননি। ইনি আসছে, ইনাকে ডাকাইছে, এনাকে আমাকে কেউ যদি বলে হুজুর আপনি আসেন, আমরা সবাই আপনার সাথে আছি, এখন আমি যাই, প্রতিমধ্যে কি আমার যে দুধ ছিল এনাকে মেরে ফেলছে, এনাকে যারা আসতেছে এনাদেরকে মেরে ফেলছে, এর মাঝখানে তো আমার কোনো খবর আসতেছে না, আমি গেলাম মাকামে, বেষ্টনকে আমাকে মেরে ফেললো। তাহলে এটা সুপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটেছে। এবার আসেন চলমান বর্তমান যেই একটা দল আছে যাদেরকে আমরা কি শিয়া বলি, শিয়ারা এখানে যে আকীদাটা লালন করে, যে বিশ্বাসটা লালন করে, সেটা হলো ওই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইয়াজিদের বায়াতকে মেনে নেননি, তাহলে সকল সাহাবী এবং তৎকালীন যারা আছে সবাই মুরতাদ হয়ে গেছে, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া। শিয়ারা এই বিষয়টাকে বিশ্বাস করে। আপনি চিন্তা করে দেখেন, ওই সময়ে নবীজির জলিলুল কদর সাহাবী, অসংখ্য সাহাবী ছিল, তাবিঈ ছিল। তাহলে শিহাদের ওনাদের আকীদা বিশ্বাস হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন, ওই সময়ে ইনাদের সাথে যারা সাথী সঙ্গী হয়েছে এনাই তৎকালীন মুসলমান ছিল, বাকি সবাই অমুসলিম হয়ে গেছে। মুসলমান ধর্ম থেকে কেউ যদি ধর্মকে ছেড়ে চলে আসে এরা বলে মুরতাদ, বলে মুরতাদ। যেমন অনেক সময় বাংলাদেশে কিন্তু যারা ধর্ম কি করেন, হস্তান্তর করে, ধর্মকে ছেড়ে দেয়, আমরা বলি মুরতাদ। তো মুরতাদ যে হবে আর কতল ওয়াজিব। তো শিয়ারা এই বিশ্বাসটা করে, এই জন্য আমরা বলি শিয়ারা সত্যিকার একটা মুসলিম না, এরা মুসলমানদের কাতারে পড়ে না। এই জন্য শিয়ারা যত এরা কি, এরা মুসলিম, এরা নবীর সাহাবী তাবিঈদের ব্যাপারে কি খারাপ মন্তব্য ধারণ করে লালন করে আসছে। তাহলে সত্যিকার ঘটনা হলো কি, এনারা বিশ্বাস করছে কি এবং এনারা কোন বিষয়টা সরাচ্ছে, এই জন্য বুঝতে হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সমস্ত সাহাবারা কি ধর্ম থেকে হয়ে গেলেন? না, কখনোই না। বরঞ্চ উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার নিষেধ করেছেন। ইনি ইনাদের নিষেধকে উপেক্ষা করে তারপরে কুফায় আসছেন। এটা ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসেন হুজুর তৎকালীন এমন কয়েকজন সাহাবীদের ঘটনা বলেন যারা কি তাদের ঈমানটা তেজে ছিল। এর মধ্যে একটা বলল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন আর বলছেন, এই লোকসকল, তোমরা যদি কখনো দেখতে পাও, শুনতে পারো, জানতে পারো আমি ওমর এই স্থান থেকে কোরআন হাদিসের বিপরীত, ইসলামী শরিয়ার বিপরীত বক্তব্য দিচ্ছি, তখন তোমাদের প্রতিক্রিয়াটা কি হবে? মসজিদে নববীর বারান্দা থেকে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, তলোয়ার খুলে বলছে যে ওমর এই তলোয়ার আপনার ফয়সালা করবে। দেখেন এমন কি, এমন ঈমান তেজিওয়ালা সাহাবায়ে কেরাম তৎসময় জীবিত ছিল যে তরবারে আপনার ফয়সালা করবে, আপনি কোরআন হাদিসের বিপরীত কথা বললে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাই ধর্ম থেকে হয়ে গেলেন, এমন বিশ্বাস লালন করা, এমন কথাকে বিশ্বাস করা, এটা ইসলামী শরিয়ার আকীদার বিপরীত। এবং উল্লেখযোগ্য কি সাহাবায়ে কেরাম তৎসময় জীবিত ছিল।
তাহলে এই কথা স্বীকার করা যাবে না হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাই ধর্ম থেকে হয়ে গেছে। এই জন্য ইনার সাথে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা পর্যন্ত যায়নি, যেমনটা বর্তমান শিয়ারা কি করছে, বিশ্বাস করছে। এভাবে আরো অনেক কি আছে, ঘটনা আসছে। দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লা মুবারক ইয়াজিদের সামনে যখন আনছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এনারা যখন হত্যা করে ফেলছে, বেশি লাভের আশায় যে আমি যদি কল্লাটাকে নিতে পারি, প্রধানমন্ত্রী কার্যালয়ে নিতে পারি, প্রধানমন্ত্রী দেখে অনেক খুশি হয়ে আমাকে পদবি উন্নত করবে আর আমাকে অনেক উপর হাতিয়ে দিবে। এনার কল্লা এক দেশে আর দেহবুড়ি আরেক দেশে। আপনারা ইতিহাস অনেকেই জানেন। এনার মাথা মোবারক ইয়াজিদের সামনে আনার পরে এনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আর বলছে, হতভাগা, আমি তো তোকে ওনাকে হত্যা করার নির্দেশ দেইনি, আমি বলছি তুই প্রতিরোধ কর, এনার আগমনটাকে প্রতিরোধ কর। তাহলে ইয়াজিদও এই বিষয়টা কামনা করে নাই তুমি তাকে হত্যা করো, বরং অতি উৎসাহী হয়ে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কি আরবি বিডিআরদের কি করা হয়েছে, তৎকালীন হত্যা করা হয়েছে। ইনি এনার কল্লা মোবারক দেখে, মাথা মোবারক দেখে উনি অশ্রুসিক্ত হয়েছে, বলছেন তোমাকে এই নির্দেশ দেবে। তখন কি করলেন, এনার যে পদবি হওয়ার কথা এনার পদবিটাও ডাউন করে দিলেন এবং উপরোক্ত পাওয়ার দূরের কথা সে আরো বচ্ছনার শিকার হয়েছে। কিন্তু সে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পুরাপুরি শাস্তি দিতে পারে না, কারণ সে একটা মুখ্যমন্ত্রী, একটা প্রদেশকে পরিচালনা করছে। তো এখানেও ইয়াজিদের কি ছিল, ব্যর্থতা ছিল, যে আপনি যাকে নির্দেশ দেননি সে আপনার নির্দেশকে অমান্য করে নবীর পরিবারে উল্লেখযোগ্য যিনি জান্নাতি যুবকদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা, আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, এমন একজন মহান ব্যক্তিকে হত্যা করে ফেলছে, আপনি তার উপযুক্ত শাস্তি দিতে পারেন নাই। এটা ইয়াজিদের কি ছিল, ব্যর্থতা ছিল। তো সর্বোপরি বাবার অপরাধ তো ছেলের উপর গছানো যায় না, কি বলেন? কোন রুলসের ভিতরে এমন আছে বাবা অপরাধ করেছে সেই অপরাধ সন্তানের উপর আসবে, এমনটা না। ইয়াজিদের এই ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদের পিতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইনাকে অনেকে কি করে, অনেক সময় না বুঝে না জেনে কি করেন, অকথ্য ভাষায় গালমন্দ করে। দেখেন নবীর উল্লেখযোগ্য জলিলুল কদর সাহাবীদের মাঝে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন। ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অবতীর্ণ হলে ওহীগুলো একটি সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করতেন। তার মাঝে একজন হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়াম, হে আল্লাহ তাকে হেদায়েতে ভরপুর করে দাও যেন সে অন্যের জন্য পথ প্রদর্শক হয়ে যায়। এটা সুনানে তিরমিজির দ্বিতীয় খণ্ডের 224 নম্বর পৃষ্ঠার হাদিস। যেই সাহাবীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দোয়া করেছেন। এখন ওই সাহাবীর ছেলে হলেন কে? ইয়াজিদ। এই জন্য ছেলের অপরাধের কারণে বাবাকে কি করা যায় না, কি অপরাধযুক্ত করা যায় না। এজন্য আমরা এনি ব্যক্তি হিসাবে বন্ধ ছিলেন। বাকি ইয়াজিদের ভিতরে কি ছিল? রাষ্ট্র পরিচালনা কর্মদক্ষতা। নবীজির আমলে ইয়াজিদকে বিভিন্ন জায়গায় পাঠাইছে সেনাপতি হিসাবে। সে ওখানে যুদ্ধে বিজয় লাভ করেছে এবং সে কি সুনাম বয়ে আনছে, তার ওই দক্ষতা ছিল। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ তৎকালীন এরা নবীর পরিবারের এরকম একজন মহান ব্যক্তিকে কি করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এটা ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। তো এই কারবালার ইতিহাস থেকে আমরা যেই বিষয়টা শিখতে পারলাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট মাকামে গেলেন, যাওয়ার পর ইনি যদি আত্মসমর্পণ করতেন, অন্যায়ের সামনে মাথা নত করতেন, তাহলে কিন্তু ওরা গ্রহণ করতেন। ঠিক আছে, তো আপনি আসেন, আপনি যে উদ্দেশ্যে আইছেন আমরা বুঝতে পারছি, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ছাড়ানোর লাগে আইছেন, আমরা লোকজন জড়ো করছেন, বায়াত গ্রহণ করবে, আর আপনি এই জায়গাতে বসে কি দিবেন যে আজকে থেকে কি এই চলমান বিশ্বের কি প্রধানমন্ত্রী আমি। এই যে উদ্দেশ্যে আসছেন, অতএব এই উদ্দেশ্য সফল করা যাবে না, এই কারণে কি করে ফেললেন, হত্যা করে ফেললেন। ইনি যদি বলতেন না আমি এই উদ্দেশ্যে আসি নাই বা আমাকে এমনি এমনি হয়েছে, তাহলে এনারা কি করতেন, বাঁচাইতেন।
তাহলে অন্যায়ের সামনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নত করে নেয়। ইনারা সংখ্যায় কি ছিল? অল্প ছিল, মাত্র 70 জন, তার বিপরীতে ছিল 30,000। এই জন্য হক এবং সত্যটার পরিমাণটা, সংখ্যাটা সবসময় কি থাকে? কম থাকে। কিন্তু বেদিন অহক যেটা, মানে অসত্য যেটা, বাতিল যেটা, এটা কি নবীর আমল থেকে কি ছিল? বেশি ছিল। তবে ওরা কি স্থায়িত্ব হয় নাই। দেখেন, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছেন, এনাদের দুনিয়া আখিরাত কি ভালো কখনো কল্যাণকর হবে? হবে না। নির্মমভাবে একজন মানুষকে হত্যা করেছে, কখনো তো আশাই করা যায় না। এই জন্য হুসাইনি সেই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের সামনে যত বিপদ আপদ আসুক, যত কিছু আসুক, আমরা অন্যায়কে অন্যায় বলে যাব, ন্যায়কে ন্যায় বলে যাব, এবং অন্যায়ের সামনে মাথা নত করবো না। যদি কেউ অন্যায়ের সামনে মাথা নত করে, আমি বলি তুমি হুসাইনের রক্তের সাথে গাদ্দারি করো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো সংখ্যায় কম ছিল, মাত্র 70 জন ছিল, এনে তো অন্যায়ের সামনে মাথা নত করে নাই। এই জন্য যুগে যুগে নবীর আমল থেকে কি হক আর বাতিলের একটা লড়াই হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে। হক আর বাতিল না থাকলে আপনি বুঝতে পারবেন না কোনটা হক, কোনটা জেনুইন, কোনটা ডুপ্লি। এবার আসেন, আরেকটা ভুল প্রচলন, আরেকটা ভুল আমাদের মাঝে আসে, সেটা হলো আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আমি যেটা শুনে আসছি, যে আমরা যে জিকিরটা করি যে ইয়া হুসাইন শাহ হুসাইন, বিষয়টা ভালো করে বুঝতে হবে। এরপর প্রশ্ন, এভাবে করে বলাটা আমি আগে অর্থ করতেছি। ইয়া এটা আরবি শব্দ, যারা বিদেশ একজন ঘুরে আসছে বলবেন, আমরা বলে ইয়া হাবিবি তাল হিনা, ইয়া সাদিক তাল হিনা। ইয়া মানে হলো হে, আমরা বলি হেলো, এই হেলোর বাংলা কি? হে, হে ও হে, হে ও হে। তাহলে ইয়া হুসাইন, হে হুসাইন, শাহ হুসাইন, শাহ হুসাইন। এভাবে করে কি জপা, বারবার বলা, বারবার বলা, বারবার বলা, এটাকে কি, এটাতে যদি আপনি জিকির মনে করেন, তাহলে কি এইভাবে করে বলাটা কোথাও নেই। এবার আসেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, নেক আমলের দিক থেকে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কম না বেশি? বেশি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কম না বেশি? বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু কম না বেশি? বেশি। তারপরে ইয়া হোসেন শাহ হোসেন বললেন, আবু বকরের নাম নিলেন না, উসমানের নাম নিলেন না, আলীর নাম নিলেন না, এদের নাম নিলেন না, আপনি ইনাদের পরবর্তী একজন নাম নিয়ে এভাবে জিকির করছেন। ইনাদের সকার সর্দার, সবার সর্দার, কুল জাহানের আল্লাহর পরে যার স্থান, নবীর নাম যাতে আপনি এভাবে করে জপলেন না। তাহলে এভাবে করে যারা ভুলবশত জপছেন, আপনাদের একটা নেকি হবে বলে আমার ক্ষুদ্র নলেজে আমি আজকে এই দিন পর্যন্ত পাই নাই। যদি এভাবে জিকিরের প্রচলন থাকতো, মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখেন, পরে জিজ্ঞেস, ঠিক আছে, যে মুফতি সাহেব আপনার পড়াশোনাটা আপনি পাইছেন কিনা, বা ইসলামী ফিকহ শাস্ত্রে, আইন শাস্ত্রে কি বলে, এভাবে করে ডাকা যাবে কিনা? এভাবে করে ডাকা যাবে না। একমাত্র জিকির হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন উযকুরুল্লাহ কাসীরান, তোমরা আল্লাহর নামটাকে বেশি 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 স্মরণ করো, আল্লাহর নামে স্মরণ করবেন। একজনকে প্রশ্ন করা হলো, উনি বলল হুজুর মোহাব্বতের খাতিরে বহুত কিছু কোনো দলিল লাগে না। দেখেন, বলছে মোহাব্বত থেকে এগুলো করি দলিল লাগে না। সাহাবায়ে কেরাম যে কাজগুলো করেছেন, এরা কি মানে মোহাব্বত থেকে এমন কি মানে অনৈতিক কাজ করে ফেলছেন দলিল ছাড়া? ভাই, আপনি মোহাব্বতের স্থান থেকে এমন কাজ করবেন যে কাজের কোনো দলিল নেই, সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যে কাজটা সাহাবায়ে কেরাম করেননি। আপনি ইতিহাস ঘেটে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60 হিজরি মোতাবেক 680 খ্রিস্টাব্দে এই কারবালার ঘটনা সংঘটিত হয়। এই সময়ের পর থেকে নিয়ে আজ থেকে 50, 60 বা 200 বছর আগে কি এইভাবে কেউ ডেকেছে কখনো? ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন, ইয়া হুসাইন শাহ হুসাইন। নেকি হবে না তো ভাই? কেউ যদি দেখাতে পারে হুজুর নেকি হবে, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমিও শুরু করবো। নেকি যেখানে, নেকি যেদিকে, আমিও সেদিকে। আমরা সবাই নেকির জন্য দুনিয়াবি কাজগুলো করি না, আখিরাতে কাজগুলো করি না, নেকির জন্যই তো করি। কি বলেন?
আমরা আমাদের পরিবার পরিজন থেকে নিয়ে সবগুলোর জন্য হাদিসের মধ্যে আসছে শুধু নিয়মটাকে পরিবর্তন করেন, খরচ করেন, বেশি করে খরচ করেন, কি হবে। এই জন্য এইভাবে যারা যাচ্ছেন কোনো দলিল ছাড়া ইসলামিক বিধিবিধানগুলো আপনি মন গড়া দলিল দিয়ে করলে তার কি হবে না, এটাতে সওয়াবের পরিবর্তে কি হবে, গুনাহ হবে। এটা একদম স্পষ্ট অনস্বীকার্য বিষয়। এই জন্য এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, পরিহার করতে হবে। আমি কোনো দলের না, দলের দালালি করতে আসি নাই। কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আছে, আমার দল একটাই, নবী রাসূলের দল, খালাস। নবী রাসূলদের কাছ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি ভাবে কি করেছেন, ইলম হাসিল করেছেন। তাদের থেকে তার পরবর্তী জেনারেশন, তাদের থেকে তার পরবর্তী জেনারেশন, ঠিক এর ধারাবাহিকতায় চলমান আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে যত মাদ্রাসা হোক, আলে হাদিস মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, যত মাদ্রাসা হোক, আমি দুদিকে তিনদিকে পড়াশোনা করা আমার চলমান আছে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারো কোনো দ্বিমত নেই। আমি আলিয়া মাদ্রাসা বড় উস্তাদদের সাথে আমি কি কথা বলেছি, কয় না এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে আপনি নিজের ব্যক্তিগত দল বানানোর জন্য কেমন এমনটা করছেন, সাধারণ মানুষদেরকে নেকি থেকে দূরে রাখছেন। এটার জন্য কি করতে হবে, জবাবদিহি করতে হবে। হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম রাইন, সাবধান, প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউল, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে। আমি পীর হয়ে, আমি ইমাম হয়ে, খতিব হয়ে সাধারণ একটা মানুষকে যদি আমি মানুষকে ভুল পথের দিকে তালিম দেই, তাহলে আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আজকে আমি অনেক একটা কাজ করলে, দেশ বিরোধী কাজ করলে সরকার কর্তৃপক্ষ আমাকে জিজ্ঞাসা করবে না? আমাকে পাকড়াও করবো, ধরবে নি, জিজ্ঞাসা করতো কেন তুমি দেশ বিরোধী কাজ করলাম। তো যেখানে দুনিয়ার কি চলমান মধ্যে আপনি যেখানে বিভিন্ন সময় টাকা ঢুকে দিয়ে পার পাওয়া যায়, আর ওই সময়কে পার পাওয়া যাবে না। আপনার জবান, হাত, মুখ, দেহ, বডি, অঙ্গ প্রত্যঙ্গ কি করবে, সাক্ষী দিবে। কোরআনুল কারীমের 24 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, وقالوا لجلودهم لما شهدتم علينا। যখন ময়দানে মাহশারের দিন হাত, জবান, নাক, কান এগুলোর জবান খুলে যাবে, তখন আমরা وقالوا لجلودهم, তোমরা কেন কি করছো, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ। ক্বালু, অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাদেরকে সেই মহান রব কথা বলার জন্য জবান খুলে দিয়েছেন, যে মহান রব তোমাদেরকে কথা বলার জবান দিয়েছে। তাহলে চিন্তা করেন তো, আমরা হাত, পা, নাক যা কিছু করছি, কেউ দেখুক না দেখুক, রাতের আধারে প্রকাশ্যে গোপনে যা কিছু করছি, আমাদের এই জবান, হাত, এগুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে ছাড় পাওয়ার কোনো সুযোগ আখিরাতে নাই, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাকে কথা বলতে হলে, কাজ করতে হলে চিন্তা বন্ধ করে বলতে হবে যে আমার দেহগুলি, আমার হাতের আঙ্গুল, এই যেগুলো আসাবিয়াগুলো কি দিবে, সাক্ষ্য দিবে। আমার জবান, ফামুক সাক্ষী দিবে, আমার আইনুন সাক্ষী দিবে, আমার আঙ্কুর, নাক সাক্ষ্য দিবে। আল্লাহ গ্রান্ডা বলছে, উইন্ডা পরে এটা খাইছে, কোন দিন খাইছে লেখা হয়ে যাবে, সাথে সাথে দিন, তারিখ, মিনিট, সেকেন্ড সব লেখা হয়ে যাবে। দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট চলে গেল, জেনারেটর চালু হওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু কিরামান কাতিবিন 1 সেকেন্ডের জন্য কি করার নাই, বন্ধ হয় না। ইয়ালামুনা মা তাফআলুন, ওরা জানে আপনি যা করতেছেন। এই জন্য আমাদেরকে সঠিক ইসলামকে মেনে চলতে হবে, সঠিক ইতিহাসকে জানতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। যে সমস্ত গুলো করলে নেকি কমে যাবে, এবং এভাবে করার জন্য ইসলাম আদৌ নির্দেশ দেয়নি, আমরা ওগুলোকে ছেড়ে দিব। তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ সফল কাম হবে, উভয় জগতে আমরা সুখময় হব। যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাহ পয়েন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।